পেছনে কারা আছে আমাদের যাঁচটা যে আছে এখনই স্টার্ট হয়েছে। তন্ময়বাবু, তাহলে একটা জিনিস পরিষ্কার যে এদের বিরুদ্ধে অভিযোগ ছিল, মানে এদের বিরুদ্ধে আগে থেকে ক্রিমিনাল রেকর্ড রয়েছে, সেটা পুলিশ জানতো, এরা বেলে ছাড়া পেয়ে গেছে। তাহলে যাদের বিরুদ্ধেই খুনের অভিযোগ তাদের বিরুদ্ধে পুলিশ কি ধরনের কেস ফ্রেম করেছিল যে আজকে তারা বেলে থেকে যায়? যিনি প্রাণহানির আশঙ্কা করেছিলেন, লাকিলি তিনি গত বছর বেঁচে গিয়েছিলেন, এবার একেবারে সেই টার্গেট কিলিং এর শিকার হলো। পুলিশ কি সত্যি পুরোটা দায় ঝাড়তে পারে? দেখুন, এখানে এই যে বেআইনি অস্ত্র রমরমা চলছে, তো আপনি কি পুলিশ মন্ত্রী কিছু বলতে শুনছেন? যে পুলিশ মন্ত্রী আজকে 2.5 বছর আগে বকটুয়ের ঘটনার পরে বলেছিলেন যে সমস্ত আগ্নেয়াস্ত্র এই সমস্ত সব উদ্ধার করতে হবে, তো তাতে আজকে এখনো পর্যন্ত পুলিশ এটা করতে পারেনি কেন? আর এই যে আপনি বললেন যে শিয়ালদায় খুব সাম্প্রতিককালে পাওয়া গিয়েছে, তো এইগুলো তো আর কেউ কেনে না বাড়িতে ঘর সাজানোর জন্যে, এইগুলো কেনা হয় ব্যবহার করার জন্যে। সেই ব্যবহারটা হয় কখনো কারোকে ভয় দেখাতে, কখনো কারোকে খুন করতে যেমন হয়েছে, আর কখনো ভোট লুট করতে। কিন্তু তন্ময়বাবু, একটা জিনিস আমি যোগ করতে চাইবো, আপনি পুলিশ মন্ত্রীর বক্তব্যের কথা বলছিলেন, নিঃসন্দেহে গতকালের ঘটনা প্রসঙ্গে তার বক্তব্য হয়তো পাওয়া যায়নি, কিন্তু বকটুইয়ের বিস্ফোরণের ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন পুলিশকে যে রাজ্যে যেখানে যত গুলি বোমা রয়েছে সেগুলো উদ্ধার করতে হবে। পুলিশ তাহলে সেই নির্দেশ মানেনি। কিন্তু মুশকিল হচ্ছে যে পুলিশ যে মানেনি, তার পুলিশের কোনো শাস্তি হয়নি। তাহলে কি পুলিশ মন্ত্রীর মদত আছে? পুলিশ মন্ত্রীর কোনো সদিচ্ছা নেই? পুলিশ মন্ত্রী বকটুয়ের ঘটনা ঘটেছে গিয়ে একটু নাটক করে চলে এসছেন। যদি তার সত্যি সদিচ্ছা থাকতো তাহলে তুমি মাসে মাসে একটা করে মিটিং করতেন, যে আমি যে বললাম তারপরে কাজ কতগুলো এগোলো, কতটা কাজ এগোলো, সেটা কি আমরা জানতে পেরেছি? আর কি কখনো সেই নিয়ে আলোচনা হয়েছে? এর থেকেই পরিষ্কার যে পুলিশ মন্ত্রীর কোনো সদিচ্ছাটা নেই, যার জন্য পুলিশও সেটা জানে। আজকে এদেরকে লাগে এই ক্ষমতা থাকার জন্যে, ভোট লুট করার জন্যে। এই যে আপনি বলছেন হেরোইনের কারবার, এই যে আপনি বলছেন তোলাবাজির কারবার, তো এইগুলো তো করে শাসক দলের লোকজন, এবং সেটা কারা কিভাবে করে? পুলিশের মদতে করে, কারণ পুলিশ জানে লোকালি কারা কারা করে। একেবারে পুলিশ প্রশাসন এবং স্থানীয় শাসকের মদত যদি না থাকে তাহলে কি দুষ্কৃতী দৌরাত্ম্য এভাবে বাড়তে পারে? আর এই একটা খুনের দায় তাহলে কার? এই সব দুষ্কৃতীদের মদত দেওয়ার কারণটা কি? পুরোটাই ভোটের রাজনীতি, যে কারণে একেবারে ভোটের দিন প্রাণ চলে গেল একজন সক্রিয় শাসক দলের নেতার। আলোচনায় ফিরবো বিরতির পর, সঙ্গে থাকবেন।